রাজস্ব বোর্ড এনবিআর ভবনে চতুর্থ দিনের মতো কর্মকর্তা কর্মচারীদের যে কলম বিরতি কর্মসূচি সেটি চলছে। তবে এই যে তাদের কর্মসূচি তার আওতাভুক্ত থাকবে রপ্তানি প্রক্রিয়ার যে বিষয়গুলো রয়েছে সেই কার্যক্রম, বাজেট প্রণয়নের কার্যক্রম, এই বিষয়গুলো কিন্তু তারা তাদের যে কলম বিরতি কর্মসূচি তাদের আওতার বাইরে রাখছে, যেহেতু জরুরি গুরুত্বপূর্ণ সেবা সেটি তারা এই গুরুত্ব দিয়ে এই কলম বিরতি কর্মসূচি পালন করছেন। এবং চতুর্থ দিনের মতো এই কর্মসূচি প্রথমত টানা 3 দিনের কর্মসূচি দেয়, যেটি গতকাল শেষ হয়। সেই গতকাল তারা আবারও আজ এই কলম বিরতি কর্মসূচি পালন করার ঘোষণা দেয় সংবাদ সম্মেলনের মাধ্যমে। এবং রাজস্বর অভ্যন্তরীণ সম্পদ আহরণ যে বিভাগটি অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড সেটি বিলুপ্তির মাধ্যমে গত সপ্তাহের সোমবারে যে রাষ্ট্রীয় যে একটি প্রজ্ঞাপন জারি করা হয় যেখানে এনবিআর বিলুপ্তির কথা বলা হয়েছে এবং দুটি বিষয় অভ্যন্তরীণ সম্পদ আহরণের জায়গায় দুটি যে বিভাগ করা হয় তার একটি হলো রাজস্ব নীতি প্রণয়ন, অর্থাৎ রাজস্ব কাঠামো কিভাবে হবে সেসব পলিসি মেকিং যেটি আমরা বলে থাকি, সেই নীতি নির্ধারণের একটি বিভাগ। একটি হলো রাজস্ব আহরণ অর্থাৎ ব্যবস্থাপনা, যেটি দুটিকে আলাদা ভাগে ভাগ করার ফলে দুটি বিভাগ তৈরি হয়েছে যেখানে দুটি আলাদা সচিবের অধীনে এই কার্যক্রম পরিচালিত হবে। এবং এখানে যে নীতিমালা রয়েছে প্রজ্ঞাপনে সেখানে বলেছে প্রশাসনিক যে দায়িত্ব সেই দায়িত্ব কাস্টমস অর্থাৎ ভ্যাট এবং ট্যাক্স যে ক্যাডার রয়েছে এর বাইরে এসে যারা অ্যাডমিন ক্যাডার অর্থাৎ প্রশাসনিক যে জায়গা সেখানে তারাও আসতে পারবে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য, শূন্য পদ পূরণ সাপেক্ষে। তো এই জায়গায় বিরোধিতা করছেন, যেহেতু তাদের নিজস্ব একটি প্রক্রিয়া রয়েছে, তারা এখানে অভিজ্ঞ সম্পন্ন এবং ট্যাক্স এবং ভ্যাট কালেকশন সহ অন্যান্য যে বিষয় আছে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকেই তারা এই বিষয়গুলো করে আসছেন। সে জায়গায় অন্যরা অর্থাৎ অভিজ্ঞতা নেই তারা এসে যখন এখানে হস্তক্ষেপ করবেন সে জায়গায় রাজস্ব আহরণের যে প্রক্রিয়া, যে সহজীকরণের যে বিষয় রয়েছে সে জায়গায় বাধাগ্রস্ত হবে বলেই তারা মনে করছেন। এবং এই জায়গায় তারা বলছেন যে তারা যে কর্মসূচি পালন করছেন রাজস্ব আহরণ বা অন্যান্য যে বিষয় আছে সেই জায়গায় এই যে দুটি বিভাগ করা হয়েছে এটি নিয়ে তারা বলছেন যে আমাদের দ্বিমত নিয়ে আমরাও সংস্কার চাই। তবে সংস্কারের ক্ষেত্রে যে খসড়া নীতিমালা প্রণয়নের একটি বিষয় ছিল এনবিআর সংস্কার কমিশনের, সেই খসড়া নীতিমালাও কিন্তু জনসম্মুখে প্রকাশ করা হয়নি, সেটি নিয়েও তাদের ক্ষোভ রয়েছে। তারা বলছেন যে এই যে দুটি বিভাগ করা হলো সেটি বড় স্টেক হোল্ডার তারা, অর্থাৎ এনবিআরে যারা জড়িত রয়েছেন, এখানে যারা চাকরি করেন, দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা, তাদের সাথে আলাপ আলোচনা ছাড়াই এই দুটি বিভাগ করা হয়েছে একটি এবং গভীর রাতে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে। তো এর বিরোধিতা করছেন তারা। এবং একই সাথে খসড়া যে নীতিমালা সেটি আসলে কী ছিল, অন্যান্য যে সংস্কার কমিশনের যে রিপোর্ট রয়েছে যেমন শ্বেতপত্র প্রণয়ন কমিটি সহ অন্যান্য যে বিষয় রয়েছে সেটি কিন্তু জনসম্মুখে প্রকাশ করা হয়েছে। তবে এনবিআরের বিষয়টি জনসম্মুখে এই খসড়া বিষয়টি প্রকাশ্যে না আনারও তারা বিষয়টি রহস্যজনক বলছেন এবং বলছেন যে এটি প্রকাশ্যে আনা হোক, কী সেখানে ছিল, কী সুপারিশমালা ছিল সেটিও তারা জানতে চান এবং তার পরিপ্রেক্ষিতে কিভাবে দুটি ভাগ করলো সরকার সেটিও স্পষ্টভাবে সরকারের পক্ষ থেকে জানতে চান। সব কিছু মিলে চতুর্থ দিনের মতো কলম বিরতি কর্মসূচি চলছে সকাল 9টা থেকে আজ এবং চলবে বিকেল 3টা পর্যন্ত। তারপর কিন্তু এর মধ্যে তারা সংবাদ সম্মেলন করবেন, যারাই আন্দোলন করছেন সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পরবর্তী কর্মসূচি, কঠোর কোনো কর্মসূচি আসবে কিনা এবং সরকারের পক্ষ থেকে এখনও কিন্তু কোনো সাড়া দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে নিশ্চয়ই পরবর্তী কর্মসূচিতেও তারা যাবেন, যেহেতু তারা তাদের যে দাবি সেই বাস্তবায়নে তারা এই বিষয়টি গুরুত্ব দেবেন। তো এই ছিল কবিতা আমার কাছে সর্বশেষ।